মৌসুমে নতুন আমন চাল আসতে শুরু করেছে বাজারে, পাশাপাশি কমেছে আমদানি শুল্ক। তারপরেও বাজারে কমেনি চালের দাম, বিক্রি হচ্ছে আগের দরই। ব্যবসায়ীদের দাবি, আমদানির জন্যই দাম এক জায়গায় আছে, তা না হলে আরও বাড়ত। বিশেষজ্ঞদের পরামর্শ, আমদানি নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে উৎপাদন। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণা আর পাইজাম গত বছর এই মৌসুমে দাম ছিল 50 থেকে 52 টাকা কেজি, অথচ মাসখানেক ধরে এই দুই জাতের চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। আর মাঝারি মানের বিয়ার 28-এর দর 60 থেকে 62 টাকা। বাজারে আসা নতুন চালের দর 1-2 টাকা কম হলেও অপরিবর্তিত রয়েছে মিনিকেটার নাজির শালের দাম। আপনার অ্যাভেলেবেল তো হয় নাই, আপনার দেশে যে চাউলটা উঠবে, যেমন নতুন স্বর্ণা চাউল স্বর্ণা 5 আমাদের ঘরে পৌঁছে না। ইন্ডিয়ান চালটা আমাদের মার্কেটে ওরকম অ্যাভেলেবেল না, কি কয়েক টাকারে ঢুকছে কিন্তু দাম হাই। আমদানি কারণেই আপনার এই বাজারটা নিম্নমুখী, তাহলে তো আমাদের মেলাটা বাজার অনেক উপরে তুলে দাম নাই। এমন বাস্তবতায় সরবরাহ বাড়াতে চাল আমদানির শুল্ক কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে সরকার। এতে বিভিন্ন বন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি। এর বাইরে নতুন চাল ওঠায় বেড়েছে সরবরাহ, তারপরেও কমেনি দাম। 1300 টাকার নিচের ধান আসুক সরকারও চাচ্ছে না, যেহেতু সরকার 1320 টাকা ধানের রেট দিচ্ছে মোটা ধানের, আর 1350 টাকা ধানের বাজার আছে। সেই হিসেবে মিলারদেরই পর্যাপ্ত এখন 1 টাকা 2 টাকা কেজি গিয়ে লস হচ্ছে। এলসি আসার জন্য বাজারটা স্থিতিশীল আছে, বাজারটা বাড়ারও লক্ষণ দেখতেছি না চালের। চলতি আমন মৌসুমে 1,78 লাখ টন ধান উৎপাদন হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, যার 1/3 এরই মধ্যে উঠেছে কৃষকের ঘরে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে সরকারি গুদামে মজুদ আছে 12 লাখ টনের বেশি খাদ্যশস্য, যার 2/3 চাল। প্রতিদিন দেশে চালের গড় চাহিদা প্রায় 1 লাখ টন ধরলে সরকারি বেসরকারি মিলিয়ে মজুদ আছে অন্তত 2 মাসের চাল। এমন বাস্তবতায় আমদানি নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ হলো সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি। তার সাথে সিন্ডিকেশনের কথা যেটা বলা হয় সেটা থাকতে পারে, যদি থাকে সেটার জন্য দেখভাল করার সংশ্লিষ্ট সংস্থা আছে এবং তারা কাজ করছে। কিন্তু প্রকৃতভাবে কার্যকরী করতে গেলে আপনার কৃষকের ফসলের উৎপাদন খরচ কমাতে হবে, উৎপাদন ব্যয় যাতে কমে, স্থানীয়ভাবে যেগুলো আমদানি করা হচ্ছে ওগুলো এখানে স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। সরকারি সংস্থা টিসিবির হিসেব বলছে বছর ব্যবধানে সরু চালে দর বেড়েছে 12%, মাঝারি মানের চালে দর বেড়েছে 13%, আর মোটা চালে এই হার 6%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।